হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আজকে তোমাদের জন্য একটু অন্য রকমের একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে ইভিনিংয়ে স্ন্যাক্সের জন্য বানিয়েছিলাম ভেজিটেবল চপ। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে বিট আর গাজরটাকে গ্রেট করে নিয়েছি আর একটা সেদ্ধ আলুকেও গ্রেট করে রেখেছি। এবারে একটা মশলা বানাচ্ছি। গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, দালচিনি, এলাচ আর লবঙ্গ অল্প অল্প করে দিয়ে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। এবার তেলের মধ্যে কাঁচা বাদাম ভেজে নিলাম আর কিছুটা নারকেলকে ছোট ছোট টুকরো করে ভেজে নিলাম। তো এবার কড়াই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছি আর দিয়েছি গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি। তো এটাকে ভালো মতন করে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। এরপর এর মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা গাজর আর বিটটাও অ্যাড করে দিচ্ছি। তো এটাকেও বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ বিট গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। তো তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো শীতকালে সবজির টেস্ট এমনিই ভালো লাগে, তার উপরে এই ধরনের ঘরোয়াভাবে ভেজিটেবল চপ বানালে এটার টেস্টটা আরোই ভালো লাগে, মানে দোকানের থেকেও অনেক ভালো টেস্ট লাগে এটা। তো যাই হোক, এর মধ্যে কিছুটা কড়াইশুঁটিকেও ছাড়িয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর এর মধ্যে গ্রেট করে রাখা আলুটাও অ্যাড করে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। আলুটা না অ্যাড করলে বিট গাজরের মধ্যে কোনো রকম বাইন্ডিং আসবে না, তাতে করে চপটা গড়াটা খুব শক্ত হয়ে যাবে। তো তাই একটা সেদ্ধ আলুকে এর মধ্যে অ্যাড করে ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা নারকেলটা আর ভেজে রাখা বাদামটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। বাদাম আর নারকেলটা মুখে পড়লে ভালো টেস্ট লাগবে, তাই এটা এর মধ্যে অ্যাড করলাম। তো এবার এর মধ্যে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটাও অ্যাড করলাম আর অ্যাড করলাম বেশ কিছুটা ধনেপাতা আর তার সাথে স্বাদ মতন চিনিও এর মধ্যে অ্যাড করেছি। এবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে পুরটা রেডি করে নিয়েছি। তো এর মধ্যে যদি বাইন্ডিংয়ের একটু প্রবলেম মনে হয় তাহলে এর মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্বসও দেওয়া যেতে পারে। আমার বাইন্ডিংটা খুব ভালো হয়ে গিয়েছিল, তাই আমি এটার মধ্যে আর অ্যাড করিনি। তো পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার চপগুলোকে গড়ে নিচ্ছি। তার জন্য একটা কর্নফ্লাওয়ারের ঘোল আমি রেডি করেছি। কর্নফ্লাওয়ার, অল্প ময়দা, নুন আর গোলমরিচ গুঁড়োকে জলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার যে পুরটা ছিল সেটা হাত দিয়ে গোল গোল করে শেপ দিয়ে কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। এটা তোমরা চাইলে ডবল কোটিংও করতে পারো। এবার বেশ কিছুক্ষণ ফ্রিজে সেট হতে দিয়েছি, প্রায় 1 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখেছিলাম, তাতে এটা ভাজার সময় ভেঙে যাবে না। তো এবার ডুবো তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজিটেবল চপগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো শীতকালে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে ভীষণ সুন্দর একটা আইটেম, আর এটা খেতে দোকানের থেকেও বেশি সুস্বাদু হয়েছিল। তো তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারো, খুব বেশি শক্ত নয়, খুব সহজেই এটা বানানো যায়। তো তোমরাও দেখে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।